वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধী মানুষের ভালো মন্দ সদসৎ প্রভৃতি বিবেচনা করার সামর্থ্য থাকে না। বিচার বুদ্ধির অভাব হলে স্মৃতি বিলোপ হয়, স্মৃতিভ্রষ্টতার কারণে হয় বোধ শক্তির অভাব, এবং বুদ্ধির অভাবে হয় বিনাশ। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। গীতায় শ্রীকৃষ্ণের এই উক্তির উল্লেখ আগের একটি পর্বেও করেছি। প্রসঙ্গক্রমে এখানেও বলা হলো, তার কারণ বারবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো উক্তি করা হলে তা শ্রোতার মনে বদ্ধমূল হয়ে যায়। সংস্কৃতে এই প্রক্রিয়াটি বোঝানোর জন্য একটি ন্যায়বচন আছে, সেটি হলো স্থূনা নিখনন ন্যায়। এর অর্থ হলো, একটি স্থূনা অর্থাৎ খুঁটিকে মাটিতে প্রথিত করার পর সেটিতে বারবার চাপ দেওয়া হলে সেটি মাটিতে দৃঢ়ভাবে বসে যায়। সেই রকম শিক্ষার্থীকে একই উপদেশ বারবার দেওয়া হলে তার মাথাতেও সেই উপদেশ ভালোভাবে গেঁথে যায়। শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসী, তৃণাবর্ত, বকাসুর প্রভৃতিকে বধ করেছিলেন, কারণ তারা তাঁকেই হত্যা করতে এসেছিল। শ্রীকৃষ্ণ হেলাভরে এই দুর্জনদের বিনাশ করেছিলেন। বস্তুত স্বয়ং শ্রীহরি, যিনি অবিনশ্বর, সকলের প্রভু, পুরুষোত্তম, অনাদি অব্যয়, তাকে হত্যা করা জন্মমৃত্যুর অধীন কোনো জীবের পক্ষেই সম্ভব নয়। জগৎকারণ প্রভু শ্রীহরি যেমন সকলের রক্ষক, তেমনি আবার সংহারকও। তিনি সজ্জনের পরিত্রাতা, কিন্তু দুর্জনের সংহর্তা। বৃন্দাবনে এই একই কারণে তিনি অঘাসুর নামক আর এক অসুরের প্রাণ হরণ করে পৃথিবীকে সংকটমুক্ত করেছিলেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বৃন্দাবনের সকল রাখাল বালকদের বাল্যজীবন। কৃষ্ণের সঙ্গে তাঁদের সখ্য ছিল কৃষ্ণভক্তিজাত দিব্য আনন্দে ভরপুর। কৃষ্ণের নেতৃত্বে তাঁরা গোবৎসচারণ করতে করতে নানান আমোদ প্রমোদে মেতে উঠতেন। এইভাবেই একদিন শ্রীকৃষ্ণ প্রাতঃকালে নিদ্রাভঙ্গের পর ভাবলেন, গোপ বালক এবং গোবৎসগুলিকে নিয়ে বনভোজন করবেন। কচিদ বনাশায় মনো দধৎ ব্রজাৎ প্রাতঃ সমুত্থয় বয়স্য বৎসপান প্রবোধয়ন শৃঙ্গরাবেন চারুণা বিনির্গত বৎসপুরঃ সরহরি। অতি মধুর শৃঙ্গধ্বনি সহ বয়স্যদের জাগিয়ে গোবৎসগুলি সহ তাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ ব্রজভূমি থেকে বেরিয়ে পড়লেন। রাখাল বালকদের মধ্যে সাজ সব পড়ে গেল। এখনও যে উত্তরাধিকার মানব জীবন বহন করে চলেছে, ঠিক সেইভাবেই তারা তাদের শিকায় করে বনভোজনের জন্য নিলেন প্রচুর ভোজ্যদ্রব্য। বিনোদনের জন্য সঙ্গে নিলেন বেণু, বেত্র, বিষাণ প্রভৃতি। কিন্তু গোবৎসচারণের দায়িত্বের কথা তারা ভুললেন না। ষষ্ঠক্ষেত্রে তাদের আহারের ব্যবস্থা করবেন বলে তাদেরও সঙ্গে নিলেন তাঁরা। গোপিনীরা ছুটে এসে কাঁচ, মুক্তা, মণি ও স্বর্ণভূষণে সন্তানদের সাজিয়ে দিলেন। কিন্তু রাখাল বালকদের কাছে মহার্ঘ আভরণের থেকে বেশি প্রিয় ছিল প্রকৃতিদত্ত ফল ফুলের ভূষণ। তাঁরা গুঞ্জা প্রভৃতি সুদৃশ্য ফল, নবপল্লব গুচ্ছ ও কর্ণিকার প্রভৃতি পুষ্প এবং ময়ূরপুচ্ছ দিয়ে নিজেদের অঙ্গ ভূষিত করলেন। কৃষ্ণপ্রেমে আপ্লুত বালকেরা কৃষ্ণকে এক মুহূর্তও না দেখে থাকতে পারতেন না। তাই বনভোজনে বেরিয়ে কৃষ্ণ বনশোভা দেখতে দেখতে একটু এগিয়ে গেলে তারা একে অপরকে অতিক্রম করে কৃষ্ণকে আলিঙ্গন করতে ছুটে আসছিলেন। বনভোজনের আনন্দ উপভোগ করতে করতে তারা কেউ বেণু বাজাচ্ছিলেন, কেউ বা শিঙা বাজাচ্ছিলেন, কেউ ভ্রমরের মতো গুনগুন করছিলেন, কেউ কোকিলের মতো কুহুরব করছিলেন, কেউ বা আকাশে উড়ে যাওয়া পাখির ভূমিতে পতিত সচল ছায়ার সঙ্গে দৌড়চ্ছিলেন, কেউ হাঁসের মতো হাঁটতে চেষ্টা করছিলেন, কেউ বা বকের মতো বসার অভিনয় করছিলেন,
কেউ ময়ূরের অনুকরণে নৃত্য করছিলেন, কেউ বানরদের সঙ্গে শাখায় শাখায় লাফিয়ে বেরিয়ে নানান মুখবিকার করছিলেন, কেউ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে জলধারা পার হচ্ছিলেন, আবার কখনো বা নিজের প্রতিবিম্বের সঙ্গে হস্তপদাদি সঞ্চালন করে ক্রীড়া করছিলেন অথবা প্রতিধ্বনি করছিলেন। আশ্চর্যের বিষয় এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এদের খেলার সাথী হয়ে ক্রীড়া কৌতুকে মেতে উঠেছিলেন। গোপ বালকেরা তাদের নিত্যসিদ্ধ সখ্যপ্রেমে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে বাল্যক্রীড়া করে অপূর্ব স্নিগ্ধ ও মধুর আনন্দে আত্মহারা হয়ে উঠছিলেন। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণপ্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণপ্রাপ্তির তারতম্য বহুত আছয়। স্বয়ং শ্রীকৃষ্ণই গীতায় বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। যারা যেভাবে আমার উপাসনা করে আমি তাদের সেইভাবেই অনুগ্রহ করি। গোপবালকদের কৃষ্ণে ব্রহ্মবুদ্ধি বা ঈশ্বর বুদ্ধি ছিল না, কিন্তু তাঁরা ছিলেন কৃষ্ণের প্রতি নিত্যসিদ্ধ সখ্যসম্পন্ন। তাই কৃষ্ণের অসুরবধ, যমলার্জুন ভঞ্জন প্রভৃতি বাল্যলীলায় তাঁর অপরিসীম ঐশ্বর্য প্রকটিত হলেও গোপবালকদের কৃষ্ণের প্রতি সরল সখ্যভাব বা প্রেমভাব কোনোভাবেই কখনো ক্ষুণ্ণ হয়নি। তাঁরা তাদের বিশুদ্ধ সখ্যপ্রেমের দৃষ্টিতে কৃষ্ণের নানাবিধ বাল্যলীলার মাধুর্য উপলব্ধি করে আনন্দে আত্মহারা হতেন। সকল বাল্যক্রীড়াকালে শ্রীকৃষ্ণ থাকতেন তাঁদের পুরোভাগে। গোপ বালকদের সৌভাগ্যের সঙ্গে তুলনা করলে জ্ঞানী, যোগী, কর্মী, তপস্বী প্রভৃতি সকলের সৌভাগ্যই যেন স্বল্প বলে মনে হয়। এই সৌভাগ্য অতুলনীয়। জগৎস্রষ্টা ব্রহ্মা তাই প্রার্থনা করেছিলেন, তদ্ভূরি ভাগ্যম ইহ জন্ম কিম অপি অটব্যাং। আমি যদি বৃন্দাবনের অরণ্যে জন্ম লাভ করি তাহলে জানব এ আমার অসীম ভাগ্যবল। ভাগবত পুরাণে তাই বলা হয়েছে, ইত্থং সতাং ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যং গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদ্বারকেন সাকং বিজর্হু কৃতপুণ্যপুঞ্জা। এইভাবে জ্ঞানী ও যোগীগণের কাছে যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, দাসাদি ভক্তের কাছে যিনি পরমেশ্বর এবং মায়া কবলিত সাধারণ মানুষের কাছে যিনি সামান্য নরবালক, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অগণ্য পুণ্যের আধার গোপ বালকগণ বনভোজনে গিয়ে নানাবিধ বাল্যক্রীড়া করেছিলেন। এই বনভোজনের দিনেই শ্রীকৃষ্ণসহ ক্রীড়ারত বালকগণের সামনে সহসা আগমন হয়েছিল অঘাসুরের। সে ছিল পুতনা ও বকাসুরের কনিষ্ঠ ভ্রাতা। কংস প্রেরিত হয়ে সে সংকল্প করেছিল মৃত ভ্রাতা ও ভগ্নীর প্রেতাত্মার তৃপ্তিবিধানের জন্য কৃষ্ণকে সদল বলে বিনাশ করবে। শ্রীকৃষ্ণ পুতনা বা বকাসুরকে শতপ্রণোদিত হয়ে বধ করেননি। তারাই তাকে হত্যার দুরভিসন্ধি নিয়ে আক্রমণ করেছিল। কিন্তু ওই যে ক্রোধ মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে, তাই অঘাসুর পুতনা বা বকাসুরের অন্যায় অভিসন্ধির কথা বিচার রহিত হয়ে বিস্তৃত হয়েছিল এবং কাণ্ডজ্ঞান রহিত হয়ে শ্রীকৃষ্ণকে বধ করার ব্যর্থ প্রয়াস করেছিল। ফলত নিজেই বিনষ্ট হয়েছিল। গোপ বালকগণ সহ শ্রীকৃষ্ণকে গ্রাস করার অভিপ্রায়ে সে গিরিগহ্বরের ন্যায় বিশাল মুখবিশিষ্ট এক অজগরের দেহ ধারণ করে কৃষ্ণ ও রাখাল বালকদের গমন পথে শয়ন করে থাকল। রাখাল বালকগণ অজগরের পাহাড়ের মতো দেহটিকে বনভূমির আশ্চর্য শোভা বলে মনে করলেও অন্তর্যামী শ্রীকৃষ্ণ জানলেন অজগরটি অঘাসুরের ছদ্মরূপ ছাড়া আর কিছুই নয়। গোপবালকেরা সেই ভয়ঙ্কর অজগরের প্রসারিত ঘোর অন্ধকার মুখে প্রবেশ করতে চাইলেন, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল যে অজগর যদি তাদের গ্রাসও করে তাহলে সখা কৃষ্ণ তাদের রক্ষা করবেন। তাই তারা শ্রীকৃষ্ণের সুন্দর মুখটির দিকে একবার দৃষ্টিপাত করে উচ্চৈঃস্বরে হাসতে হাসতে এবং করতালি দিতে দিতে অঘাসুরের মুখবিবরে প্রবেশ করলেন। अस्मन् किमप्यग्रसिता निविष्टान् अयं तथा चेद् बकवद् विनक्ष्यति
क्षणादनेति वकारजुषन्मुखं विक्षुद्धसন্ত करतारणैर् यजु। রাখাল বালকেরা না জেনে অঘাসুরের মুখগহ্বরে প্রবেশ করলে অঘাসুর শ্রীকৃষ্ণকে বধ করার অভিপ্রায়ে নিজ মুখ বন্ধ না করে পড়ে থাকল। সর্বজীবের অভয়দানকারী শ্রীকৃষ্ণ অঘাসুরের জঠরাগ্নিতে শুষ্ক তৃণের ন্যায় গোপ বালকদের প্রবেশ করতে দেখে তাদের প্রাণ রক্ষা করার নিমিত্ত নিজেও সেই ভয়ঙ্কর অসুরের মুখে প্রবেশ করলেন। মেঘান্তরিত দেবতাদের হাহাকার এবং অসুরদের আনন্দধ্বনি শুনতে শুনতে অঘাসুর মুখ বন্ধ করতে উদ্যত হল। কিন্তু শ্রীকৃষ্ণ অঘাসুরের গলবিবর আবৃত করে অতি স্থূল ও সুদীর্ঘ দেহ ধারণ করলেন। অঘাসুরের কণ্ঠ রুদ্ধ হল, চক্ষু দুটি প্রায় বেরিয়ে এলো। অতঃপর তার প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্র ভেদ করে বহির্গত হল। শ্রী ভগবান তখন মৃতপ্রায় গোবৎস এবং গোপ বালকগণকে অমৃতবর্ষিণী দৃষ্টিপাতে সজীব করে তাঁদের সঙ্গে নিয়ে অঘাসুরের মুখবিবর থেকে বেরিয়ে এলেন। স্বয়ং ভগবান অঘাসুরের দেহে প্রবেশ করেছিলেন, তাই শ্রীকৃষ্ণের স্পর্শলাভে ধন্য অঘাসুর শ্রীকৃষ্ণের শত্রু হওয়া সত্ত্বেও পরম গতি লাভ করেছিল। মৃত্যুর পর তার দেহগহ্বর থেকে শ্রীকৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষায় সে আকাশে অবস্থান করেছিল এবং শ্রীকৃষ্ণ তার মুখগহ্বর থেকে বেরিয়ে এলে শ্রীকৃষ্ণেরই অঙ্গে সে বিলীন হয়ে গিয়েছিল। কৃষ্ণের কৃপা হলে তাঁর কৃপাধন্যের পক্ষে কিছুই অসাধ্য হয় না। কৃষ্ণের কৃপায় মহাপাপীরও সংসার থেকে মুক্তি হয়। গীতায় তাই কৃষ্ণ বলেছেন, মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার যে শরণ নেয় সে এই মায়াময় সংসার থেকে মুক্তি লাভ করে। আসুন কৃপা সিন্ধু পরমেশ্বর শ্রীকৃষ্ণের নামগান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।